সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই নিয়ে এখন প্রচুর আলোচনা চলছে। এই গ্রুপে আওয়ামী লীগের সমর্থিত বেশ কয়েকজন শিল্পী যুক্ত ছিলেন এবং সেখান থেকেই ফাঁস হওয়া কিছু স্ক্রিনশট নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। আর এই আলোচনার সঙ্গে জড়িত আছেন অরুণা বিশ্বাস। অভিনেত্রী অরুণা বিশ্বাস গ্রুপের একজন আলোচনায় আন্দোলনকারীদের দমাতে গরম পানি ঢালার প্রস্তাব দেন, যা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে পুরো বিশ্বজুড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন দেওয়ার তথ্য শেয়ার করেন, যার উত্তরে অরুণা লেখেন, আন্দোলনকারীদের শরীরে গরম পানি ঢাললে সব ঠিক হয়ে যাবে। এমন কটূক্তি মন্তব্যতে হতাশা জানিয়েছেন অনেক অভিনেত্রী অভিনেতা। বর্তমানে অরুণা বিশ্বাস অবস্থান করছেন কানাডাতে। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, সত্যি কথা বলতে আমি তখন অসুস্থ ছিলাম এবং 5 দিন ধরে কোনো খবর পাইনি। ইন্টারনেট বন্ধ থাকায় জানতাম না আসলে কি হয়েছে। আমরা কেউই ছাত্রদের বিরুদ্ধে ছিলাম না। মিডিয়ার কিছু লোক আমাদের সন্ত্রাসীদের সঙ্গে গুলিয়ে ফেলছে। গরম পানি দিয়ে বিতর্কর বিষয়ে অরুণা বিশ্বাস আরও ব্যাখ্যা দেন, হাসপাতালে আগুন লাগার কথা হচ্ছিল এবং বলা হচ্ছিল কেউ ঢুকতে পারছে না। আমি তখন বলেছিলাম গরম পানি দিলেই হবে। আসলে বলতে চেয়েছিলাম জল কামান থেকে গরম পানি দেওয়া হবে। সেখানেই ভুল বোঝাবুঝি। আমার একটি বিশেষ বক্তব্য, কোথায় জল কামান থেকে গরম পানি দেওয়ার কথা আর কোথায় গরম পানি ঢেলে দাও শিক্ষার্থীদের শরীরে। দুটি কথার মধ্যে কতটা মিল রয়েছে আপনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনার কাছে কি মনে হচ্ছে সেটি আমাদের কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন নতুন খবর পেতে চোখ রাখুন ই সময়ে।